نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ। সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
মাওলানা দিন থাকিতে কররে মন পরকালের ভাবনা আর একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إلا الله محبت بابا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা হায় হায় নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত প্রেমের খেলাম খেলতে মাওলা প্রেমের খেলাম নীলেন আরশ মুআল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজ মুকাররম মুহতারাম, এই কুসনি পশ্চিমপাড়া মরহুম মকফুর শাহজাহান মিয়ার স্মরণে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবার সালাম প্রদান করি। মুহাব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নুরানি ইমানি ও রূহানি ইরফানি আজিম শান ওয়াজ দোয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যার প্রশংসা করেন, তিনি সৃষ্টির সেরা, দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরে খোদা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইসরার কিছু সংখ্যক আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার মাথা হাতে আপনাদের সামনে অল্প সময়ে স্বল্প কথা বলে আমি দোয়া করার চিন্তা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে বসে কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা শোনার তৌফিক যেন দান করে, আমরা সবাই বলি আমিন। এবং সেই অনুপাতে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে কয়েকটা হক নির্ধারণ করেছি, একটা হকের চাইতে আরেকটা হকের গুরুত্ব অনেক বেশি। আমরা সাধারণ মানুষ সর্বপ্রথম যার হক আদায় করব তিনি হলেন আল্লাহ। কার হক আদায় করব? আল্লাহর। আল্লাহ। আল্লাহর হকের পরে পৃথিবীর মানুষ যাদের হক আদায় করতে হয়, যাদের প্রতি সদয় হইতে হয়, সদাচরণ করতে হয়, আমার আল্লাহ বলেন আমার পরে যার হক তুমি প্রদান করবে তারা হলো তোমার মা আর বাবা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর পরে একটা মানুষ যার হক আদায় করতে হয় সেই ব্যক্তিকে মা আর বাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার হক যেমন তোমার দায়িত্ব এবং গুরুত্ব, আমার হক আদায় করা যেমন তোমার ফরজ, মা বাবার হক আদায় করো ফরজ। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তারপরও আরো গুরুত্ব রয়েছে মা বাবার হক। আমার হক তুমি নষ্ট করেছো, আমি হুকুম করলাম তুমি আমার ইবাদত করার জন্য, তুমি আমার ইবাদত করো নাই। আমি হুকুম করেছি তুমি নামাজ পড়ার জন্য, তুমি নামাজ পড়ো নাই। আমি হুকুম করেছি তুমি রোজা রাখার জন্য, তুমি রোজা রাখো নাই। আমি হুকুম করেছি তোমাকে হজ করার জন্য, তুমি হজ করো নাই। আমি হুকুম করেছি সত্য বলার জন্য, তুমি সত্য বলো নাই। তুমি মিথ্যা বলেছো, তুমি হারাম কাজ করেছো। এরপরও আমার হকগুলো নষ্ট করে যদি আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি কাকুতি করো, মিনতি করো, আমি রব্বুল আলামিনকে রহমানুর রহিম বলে ডাক দাও, ও বান্দা তুই আমার কাছে আমাকে রহমানুর রহিম বলে, গফুর রহিম বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু এরপর যে হকটা তুমি আদায় করতে হবে তা হলো মা আর বাবা। কোন কারণবশত যদি তুমি তোমার মা আর বাবার হক আদায় না করো, তাদের মনে যদি তুমি কষ্ট দাও, দুঃখ দাও, সন্তান তোমাকে আমি বলে দিলাম, আমি রব্বুল আলামিনের দরবারে তুমি যতই ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যতই তুমি মাপ চাও, এবং আমি আল্লাহ রব্বুল ইজ্জতের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ মক্কার ঘরের চৌকাটে ধরেও যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোর মা বাবা যদি তোর প্রতি কষ্ট থাকে আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার হক নষ্ট করেছো, আমাকে ডাক দিলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু মা বাবার হক যদি তুমি নষ্ট করো, মা বাবার অধিকার থেকে যদি মা বাবাকে তুমি বঞ্চিত করো, মা বাবাকে যদি তুমি সদাচরণ না করো, মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো, মা বাবার মনকে যদি তুমি খুশি না করো, মা বাবার মনে যদি কষ্ট দাও, ও বান্দা তুমি জেনে রাখো তোমার নফল, তোমার ফরজ, তোমার ওয়াজিব কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, তোর ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। কেননা আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা মোহাম্মদ সোহাগ মিয়া তার পরিবার পরিজনের লোকদেরকে নিয়ে তার বাবার স্মরণে আজকে করতে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক। মা বাবাকে স্মরণ করা, মা বাবাকে তাজিম করা, মা বাবাকে ইজ্জত করা, মা বাবার প্রতি আদব রাখা, মা বাবার জন্য দোয়া করা কার হুকুম? আল্লাহ। জোরে বলুন কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা
কোরআনুল কারীম ইরশাদ করেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহ। এই হুকুমটা কার? আল্লাহ। কোন মানুষ যদি কাহারও ইবাদত করে, বন্দেগী করে, এই ইবাদত বন্দেগী কে পাবে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে, আমার বন্দেগীর পরে, আমার অধিকার দেওয়ার পরে পৃথিবীতে তুমি যার সাথে সবচাইতে সদাচরণ করবে, যার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, যাকে তুমি মান্য করবে, যাকে তুমি ইজ্জত দিবে, যাকে তুমি সম্মান দিবে, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীতে আমি আল্লাহর পরে যার সাথে তুমি ভালো ব্যবহার করবে, যার হক আদায় করবে, তারা হলো তোমার মা আর বাবা। নির্দেশটা কার? যেরকম নির্দেশটা কার? সুতরাং মা বাবাকে খুশি রাখা, মা বাবাকে সন্তুষ্ট রাখা, মা বাবার মনে কষ্ট না দেওয়া হুকুমটা কার? আল্লাহ। মা বাবা তোমাকে যতই কষ্ট দে, ব্যথা দে, গালি দে, প্রত্যুত্তরে মা বাবার মনে গালি দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। মা কাফের, মা মুশরিক, মা কি হয় নাই? মুসলমান হয় নাই। মা নবীজির নাম শুনতেই পারে না। কাফের মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে নবীর নাম ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। নবীর নাম খারাপ লাগে না? নবীর নাম শুনলেই গায়ে আগুন লাগে। আর ইমানদার মুমিনদের কাছে নবীর নাম যতই শোনে ততই ভালো লাগে। মুহাম্মাদের নাম যতই জপি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নাম, আমার নবীর সম্মান যাদের কাছে বেশি, তাদের কাছে আমার নবীর নাম ততই ভালো লাগে, ঠিক কিনা? যাদের অন্তরে নবীর সম্মান নাই, নবীর ইজ্জত নাই, নবীর মহব্বত নাই, তারা নবীর নাম শুনলে ভালো লাগে না, তাদের গা জ্বলে, ঠিক কিনা? সাইয়্যিদনা আবু হুরায়রার আম্মা কাফির মুশরিক, এই মুশরিকা, ওই মহিলা আমার নবীর নাম শুনলে গায়ে আগুন লাগে। ওই মহিলা নবীর নাম শুনতেই পারে না। হযরত আবু হুরায়রা মায়ের অজান্তেই নবীর দরবারে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। মা জানে না। মা প্রতিদিন রাত্রির বেলা ঘর চেক করে, ঘরে তালাশ করে, আমার সন্তান আবু হুরায়রা কোথায় যায়, রাত্রের বেলা কার ধারে দরে যায়, ঘরে যায় রাত্রে একদিন পায় নাই, 2 দিন পায় নাই, বিছানায় গিয়ে তালাশ করে, আবু হুরায়রা ঘরে থাকে না, রাত্রে যেন কোথায় থাকে। প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, সন্তান ঘরে আছে না বাইরে আছে, বাইরে থাকলে কি করে, যদি মা বাবা এই খবর না রাখে, এই সন্তান একদিন লম্পট হয়ে যায়, এই সন্তান একদিন খারাপ হয়ে যায়। মা বাবার অজান্তে, মা বাবা দায়িত্বে অবহেলা করার কারণে সন্তান কিন্তু তার অজান্তে খারাপ হয়ে যায়, মা বাবা টের পায় না, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মা বাবার খবর নিতে হবে।
ছেলেটা রাত্রি কোথায় যায়, মেয়েটা কোথায় যায়, ছেলেটা স্কুল কলেজের নাম দিয়ে কোথায় যায়, মেয়েটা স্কুল কলেজের নাম দিয়ে কোথায় যায়, এই খবর যদি না রাখে, একদিন হাসরের ময়দানে একটা সন্তানের জন্য মা বাবা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সন্তান যদি বিপদে আপদে কুপথে চলে আর মা বাবা যদি খোঁজ খবর না রাখে, রাসূলুল্লাহ বলেন ওই সন্তানের মা বাবাকে আল্লাহর কাঠগড়ায় আগে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে মা বাবার। তোর সন্তান উপযুক্ত ছিল, তোর সন্তান প্রাপ্তবয়স্ক ছিল, তোর সন্তান কোন দিকে গেল, কার সাথে গেল, কি করলো, একটা দিন তুই মা আর বাবা খবর নিলে আফসোস করস। সুতরাং ওই সন্তানের সমস্ত দায়ভার তোর মা বাবার ঘরের মধ্যে পড়ে যাবে, তোদেরকে আজকে জবাব দিতে হবে। তোরা জবাব না দিয়ে তোর সন্তান থেকে রেহাই পাবে না, আর জান্নাতে যাওয়ার তোর কোনো রাস্তা থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তানের অপরাধের কারণে জবাব দিতে হবে মা বাবার কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য প্রত্যেকটা মা বাবার কর্তব্য এবং দায়িত্ব হবে, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সন্তান যখন উপযুক্ত হয়, সন্তানটা কোথায় যা, কার সাথে সময় কাটা, ভালো মানুষের সাথে নাকি খারাপ মানুষের সাথে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চুরি করার অভ্যাস ছিল না, ইয়াবা বাবা এগুলো খাওয়ার অভ্যাস ছিল না, গাঁজা মদ খাওয়ার অভ্যাস ছিল না, কিন্তু মদখুরের সাথে গাঁজাখুরের সাথে চলার কারণে তোমার সন্তান একদিন মদ খাওয়া শিখবে, ঠিক কিনা? ঠিক। চোরের সঙ্গে চলার কারণে চুরি করে নাই, চোরের অপরাধে ওই সঙ্গী দোষে তোমার সন্তান একদিন চুরির অপবাদে সে একদিন পরিচয় হবে, সেও একদিন চোর, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য, সন্তান কোন দিকে যায়, কার কাছে যায়, কি করে, প্রত্যেকটা মা বাবার খোঁজ খবর রাখতে হবে, আর নতুবা মা বাবা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো সাইয়েদনা আবু হুরায়রা রাত্রে ঘরে থাকে না, মা বিছানায় যায় পায় না। একদিন, দুই দিন, তিন দিন পরে জিজ্ঞেস করলেন, কিরে ব্যাপার, প্রতিদিন রাত্রে বেলা আমি তোর যায় ঘরে যায় তালাশ করি, কিন্তু তোকে আমি তোর ঘরে পাই না, কোথায় যাস, কার কাছে যাস? সাইয়েদনা আবু হুরায়রা এখন মায়ের কাছে সত্য বলবে না মিথ্যা বলবে, চিন্তার মধ্যে পড়ে গেল। যদি সত্য কথা বলে মা সহ্য করতে পারবে না, আর মিথ্যাও বলা যাবে না, কারণ আমার নবীর নির্দেশ, ইসলামের নির্দেশ, আল্লাহর হুকুম, কোনদিন মিথ্যা বলা যাবে না। মিথ্যা সকল পাপের মা, একটা মিথ্যা শত শত পাপকে জন্ম দেয়। এই জন্য আল কিযবু উম্মু যুনুব বলা হয়েছে, মিথ্যা হলো সকল পাপের মা। জোরে কোন নাউযুবিল্লাহ। মিথ্যা পরিহার করতে হবে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি জীবন থেকে মিথ্যা কথা ছেড়ে দিতে পারেন, দেখবেন কালকার থেকে আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে এখন সত্য বলবে না মিথ্যা বলবে? সত্য বললে মায়ের খাইবো, সত্য বললে কি খাইবো? মায়ের। আর মিথ্যা তো বলা যাবে না, ইসলাম নিষেধ করেছেন যে কোনো বিপদ আপদে মুসিবতের মধ্যে মিথ্যা বলা যাবে, কারণ মিথ্যা বলা মহাপাপ। সত্য বলে তুমি মায়ের খাও, তারপরও সত্য একদিন কি হবে? বিজয় হয়ে যাবে। আর মিথ্যা বলে জয় লাভ করিও না, এই জয়ের দ্বারা তুমি শান্তি পাবে। টাকা দিলে, চা খাওয়াইলে, আজকে আমরা মিথ্যা সাক্ষী মাইরা দিই, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়ে তুমি যে আরেকজনকে জয় করে দিলা, এই মিথ্যা সাক্ষী যার পক্ষে দিয়েছো তারেও জাহান্নামী বানাইলা, আর তুমিও জাহান্নামী হয়ে গেলা। শান্তি পাবে না। হয়তো একটু চা খাইছো, পকেট বের কয়েকটা টাকা দিয়ে দিছে, সাময়িক তুমি উপকার পাইলা, কিন্তু এই উপকারের দ্বারা তোমার কোনো লাভ হবে? যতটুকুন উপকার পাইছো এর চাইতে বেশি অশান্তি, বেশি আগুন তোমার ঘরের ভিতরে জ্বলে যাবে, শুধু কেবল মিথ্যাকে সাপোর্ট করার কারণে আর মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। এই জন্য বাবা, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। ইসলাম কোনোদিন কোনো অবস্থাতেই মিথ্যাকে সাপোর্ট করে না। সাইয়েদনা আবু হুরায়রা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি এখন বলি সত্য কথা, মা আমাকে মারবে আর বাড়িতে জাগা, আর যদি মিথ্যা কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাণী হলো মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে মা বারে বারে বলেন, আরে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কথা বলস না কেন? রাত্রের বেলা কোথায় ছিলে? রাত্রের বেলা কোথায় ছিলে? আবু হুরায়রা চক্ষু বন্ধ করে রাখলেন, মায়ের কথার কোনো জবাব দিচ্ছেন না। মা বলেন, ব্যাপার কি? আবু হুরায়রা চিন্তা করলেন, যদি মার খাই মার খাবো, যদি মা বাড়ি থেকে তাড়াইয়া দিবে, যদি মায়ের সহায় সম্পত্তি থেকে ঘর থেকে আমাকে বাহিরি করে দিবে, তারপরও মিথ্যা কথা বলবো না, মায়ের কাছে আমি আজকে সত্য কথা বলে দিব। মা বলেন, কোথায় ছিলে? আবু হুরায়রা বলেন, মা, ও মা, তোমার কাছে আমি আজকে সত্য কথা বলি। মা গো মা, আমি রাত্রের বেলা এমন এক জায়গায় আমি রাত্র কাটাই, এমন এক দরবারে আমি রাত্র কাটাই, যেই জায়গাটা আমার আল্লাহর জগতে সবচাইতে বড় শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জগতে সবচাইতে বড় উত্তম জায়গা। মা 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 গো, আমি আমার নবীর কদম মুবারকে আমি রাত্র কাটাইছি। যে মাত্র আমার নবীর কথা শুনলো, মায়ে তেলে বেগুনে জ্বলে উঠলো, হাতের মধ্যে চাবুক লইয়া এমন ভাবে মারতে লাগলো, মারতে গোটা শরীর রক্তাক্ত করে ফেলছে। মা মারে, আবু হুরায়রা প্রতিবাদ করে না, মারে গালিও দেয় না, মারে আঘাত করে না। মা তুমি মারো, মা গো তুমি মারো। আবু হুরায়রার মা বলেন, মারতে তোরে শেষ করে দিব, তবে আমাকে বল, হয়তো তুই আজকে তোর মাকে ছাড়বে, নতুবা তোর নবীকে ছাড়বে। যতক্ষণ পর্যন্ত তোর নবীকে না ছাড়বে, ততক্ষণ তোর চেহারা আমি আর দেখতে চাই না। আমার সামনে তুই যতক্ষণ থাকবে, ততক্ষণ তোরে মারতেই থাকবো। আবু হুরায়রা জবাব দিলেন, মা, ও মা গো, তোমাকে একটা সত্য কথা বলি গো মা। ও মা, তুমি মারতে পারো, আঘাত করতে পারো, টুকরো করতে পারো মা, যে কারণে তুমি আমাকে মারতেছো গো মা। দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আমার প্রাণের নবীকে ছাড়তে পারবো না। নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, বলুন নবী যদি নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি, বলুন নবী যদি, নবী আমার পরশমণি, নবী আমার নয়নমণি, নবী আমার পরশমণি, নবী আমার নয়নমণি। আমি নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদিও আমার মরণ হয়। নবী যদি আমার আপন হয়, বলুন নবী যদি। বন্ধুগণ আমার, মা মারে, আবু হুরায়রা কোনো কথা বলে না, মারতে সারা শরীর রক্তাক্ত করে ফেললো, চাবুকের আঘাতে গোটা শরীর রক্তাক্ত করে ফেললো। আবু হুরায়রা সহ্য করতে না পারে মায়ের কাছে আর দাঁড়ালেন না। হঠাৎ করে আবু হুরায়রা চিন্তা করলেন, মা মারবে, মা কাটবে, কিন্তু আমি কোনো প্রতিউত্তর দিতে পারবো না, মায়ের কাছে আর থাকবো না। মাকে বললেন, মা গো, তুমি আমাকে মারো, তুমি কাটো আমাকে, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়তে পারবো না। কে তোমাকে আঘাত করলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোনো মানুষ আমাকে আঘাত করে নাই, পৃথিবীর কোনো মানুষ আমাকে মারে নাই, পৃথিবীর কোনো মানুষ আমাকে গালি দেয় নাই। নবী গো, দেখেন আমাকে কেমন মারা মারছে। হাতের কাপড় সরাইলেন, দেখে গোটা হাতের মধ্যে শুধু চাবুকের আঘাত। আবু হুরায়রা বলেন, শুধু তাই নয়, আমার পিঠের দিকে তাকান নবী গো,
আমার পিঠের মধ্যে কত চাবুকের আঘাত, গোটা শরীর আমার রক্তাক্ত করে ফেললো। নবী বললেন, কে রে তোমাকে এইভাবে নিষ্ঠুর ভাবে মারলো? কে তোমাকে এমন ভাবে আঘাত করলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন অন্য মানুষ আমাকে আঘাত করে নাই, মারে নাই। যিনি আমাকে মারলো তিনি আমার গর্ভধারণী, তিনি আমার জন্মদাত্রী, আমার গর্ভধারণী মা। মা আমাকে এইভাবে আঘাত করেছে। নবীজি ডাক দেয়া কয়, আবু হুরায়রা, কি অন্যায় তুমি মায়ের সঙ্গে করেছো? কি অপরাধ তুমি মায়ের সঙ্গে করেছো? কি তুমি মাকে ব্যথা দিয়েছো, কষ্ট দিয়েছো? মা তোমাকে কেন এরকম ভাবে আঘাত করেছে? মা কেন তোমাকে এরকম ভাবে প্রহার করলো? কারণটা কি, ব্যাপারটা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের সঙ্গে কোনো অন্যায় করি নাই, মায়ের সঙ্গে কোনো অপরাধ করি নাই, মায়ের কোনো আঘাত করি নাই, মায়ের কোনো গালিও দেই নাই, কিন্তু মা আমাকে একটা কারণে মারছে। নবীজি বলছেন, কারণটা কি বলো? তুমি কি চাও মায়ের প্রতিশোধ নিতে? কন্যা নবী বললেন, না না, কারণটা কি বলো? সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ কেবল একটা, আমি মায়ের কোনো হক নষ্ট করি নাই, মায়ের কোনো অধিকার নষ্ট করি নাই, মায়ের মনে কোনো কষ্ট দেয় নাই, মাকে কোনো গালিও দেয় নাই। একটাই আমার অপরাধ, আমি কেন আমার নবীর দরবারে আসি, আমি কেন কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবী গো, একটাই অপরাধ, কেন আমি আমার রাসূলের দরবারে আসি। ও আল্লাহর নবী, মা আমাকে এই জন্য মেরেছে, আর মাকে আমি বলেছি, মা তুমি মারতে পারো, কাটতে পারো, দুনিয়ার সব সহায় সম্পত্তির মায়া ত্যাগ করতে পারবো, বাড়ি গাড়ি সব ত্যাগ করতে পারবো, মা আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছাড়তে পারবো, মাগো আমার নবীকে আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমি এই কথা বলে মায়ের কাছ থেকে চলে আসলাম। নবী কয়, এখন কি তুমি মায়ের প্রতিশোধ নিতে চাও? হুজুর না। নবীজি বললেন, মা যদি আরো মারে, মা যদি আরো আঘাত করে, মা যদি তোমাকে আরো কষ্ট দেয়, মায়ের প্রতিশোধ নেওয়া যাবে না, মায়ের প্রতিবাদ করা যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রতিশোধ দিতে চাই না, মায়ের মনেও কষ্ট দিতে চাই না, মায়ের মনেও আঘাত করতে চায় না। আমার নবী বলেন, না, মা আরো কষ্ট দিলেও তুমি মায়ের গালি দিতে পারবা না, মায়ের প্রতিশোধ নিতে পারবা না, মায়ের বিচারও করা যাবে না। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব আমি মানলাম, তবে আমার একটা আরজি, একটা আবদার। নবী গো, আপনার কাছে আমার একটা আরজি। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে বলবো শুধু এতটুকুন কথা, আমি মায়ের প্রতিশোধ নিতে চাই না, বিচার করতে চাই না, আমি শুধু এতটুকুন চাই, আল্লাহর রাসূল যেন আমার মায়ের জন্য একটু দোয়া করে দেয়। সুবহানাল্লাহ। নবী গো, আমার বিশ্বাস, আমার দয়াল নবী যদি আমার মায়ের জন্য দোয়া করে, আমার মাকে আমার আল্লাহ হেদায়েত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আমি বিচার চাই না, মায়ের প্রতিশোধ নিতেও চাই না, মাকে কষ্ট দিতেও চাই না, আমার মার বিচার কেউ করুক এটাও আমি চাই না। কিন্তু আমাদের সমাজে আমাদের সন্তানেরা কিন্তু মা যদি কোনো দুষ করে প্রতিবেশী নিয়ে মারে বিচার করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর বউর কথা শুনলে তো মায়ের কাছ থেকে একেবারে আলাদাই হয়ে যায়। মাগো তুমি থাকো তোমার পথে, আমি তোমার ঘর থেকে বাইরে হয়ে যাই। তিনি তার বুদুলে মারে আলাদা করে চলে যায়। সন্তান, তুমি কি চিন্তা করেছো কাকে তুমি আলাদা করে, কাকে তুমি জুদা করে তুমি তাফাত চলে গেলে? মা তো সেই মা যার কুলে কাকে বুকে প্রস্রাব করেছো, পায়খানা করেছো, তারপরও মা কুল থেকে আলাদা করতে পারে নাই। সেই মারে তুমি ঘর থেকে আলাদা করে তুমি জুদা হইয়া বিবি নিয়া খুব আরামে থাকো, মা কষ্ট করে, তোমার কোনো খবর নাই। এমন সন্তান আছে কি না? অভাব নাই। সন্তান রে, তুই কারে আলাদা করলি?
কাকে তুই জুদা করলি? মারে তুই জুদা করে দিলি, আলাদা করে দিলি। বউয়ে বলাই দিছে, মা তোরে তোর মা আমারে গালি দিছে, তোর মা আমারে এই কইছে সেই কইছে। এখন বউর কথা শুই না তানে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, মাকে খোরাক দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন সন্তানও আছে কি নাই? অভাব নাই। তুই কার কথা দাম দিলে? বউ সত্য কথা বললো, এই ব্যাপারে বউর কথা মেনে মায়ের মনে দুঃখ দেওয়া যাবে না মা থেকে পৃথক হওয়া যাবে না, আলাদা হওয়া যাবে না। আরে এটা তো সেই মা, রক্ত ছেড়া দন তুমি, রক্ত ঝরে নারী বুড়ি ছিঁড়ে তোমাকে জন্ম দিয়েছে। প্রসব ব্যথায় মা অস্থির হয়ে যাইত, গলা কাটা মুরগির নেই মা পা দুইটা উপর দিকে দিয়ে ছটফট ছটফট করত। কোন মা ডেলিভারির সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? নিজের জীবনটা দিয়েছে, তারপরও সন্তানকে হারাতে চায় না। ডাক্তারকে পরিষ্কার বলে, ডাক্তার যদি প্রয়োজন হয় আমার জীবনটা নিয়ে নাও, আমি মরে যাব, তারপরও আমার পেটের সন্তানকে তুমি মারিও না। সুবহানাল্লাহ বলুন। সন্তান যখন পৃথিবীতে আসে আমরা তখন মায়ের কলিজার মধ্যে লাথি মারি। পৃথিবীর সবচাইতে বড় কষ্ট সন্তান ডেলিভারির সময় মায়ের যন্ত্রণা সবচাইতে বেশি। এই যন্ত্রণা কোনো অবস্থাতেই প্রতিশোধ করা যাবে না, মাকে ফিরিয়ে দেওয়া যাবে না। এত কষ্ট এত যন্ত্রণা দেওয়ার পরে আমরা যখন দুনিয়াতে এসে হুয়া হুয়া করে চিৎকার মারি, মা রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া দিয়ে কই, তোমরা কারা গো? আমার জাদুরে আমার কুলে তুমিলা দে। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলারা ডাক দেয়া বলবেন, মা ও মা, এই সন্তান জন্ম দিতে যাই এত কষ্ট করেছো, এই সন্তান জন্ম দিতে যাইয়া নিজের জীবনটা নিজে দিতে চাইলা, আবার কেন এই সন্তানকে কোলে নিতে চাও? মা জবাব দিবে, তোমরা জানো না আমি যখন আমার জাদুর চেহারার দিকে তাকাই, আমি মা 10 মাস 10 দিনের ব্যথার কথা বলিয়া যাই। মা তো সেই মা, কাকে তুমি আলাদা করো, কাকে তুমি জুদা করো, আর কার কথায় তুমি কার থেকে দূরে সরে যাও? আমার আল্লাহ বরদাস্ত করবে না যদি মারে তুমি কষ্ট দাও আর বাবাকে যদি কষ্ট দাও। আমার রাসূল হযরত আবু হুরায়রাকে বললেন, তুমি কি মায়ের বিচার চাও? না নবী গো, আমি মায়ের বিচার চাই না, মায়ের বিচার করাও যাবে না। আল্লাহ রাসূল বলছেন, এটাও আমি জানি। তাহলে এখন কি চাও? নবী গো, আমি চাই আমার নবী যেন আমার মায়ের জন্য একটু দোয়া করে, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দোয়া চাইলেন, রাসূল শুধু এতটুকুন বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। নবীজি শুধু এতটুকুন বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু হুরায়রা নবীর জবান থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলো। সাহাবাই কেরাম বলেন, আবু হুরায়রা তো একজন ভদ্র সাহাবী, কোনোদিন দৌড়াদৌড়ি করে না, পাগলামিও করে না। আজকে কেন দৌড়তেছে? বাড়িতে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। আবু হুরায়রা থামো, কোন অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না, তো দৌড়তেছো কেন? দৌড়তেছি একটা বিষয় পরীক্ষা করার জন্য, একটা বিষয় যাচাই করার জন্য। আমি আগে আমার বাড়িতে যাই নাকি আমার নবীর দোয়া আগে যাই, এটা দেখার জন্য আমি দৌড়তেছি। সুবহানাল্লাহ বলুন না। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। হযরত পীর সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসালে সাহেবের মাহফিল জিন্দাবাদ। আমি শুধু এতটুকুন দেখতে চাই, আমি দৌড়ায়া আগে বাড়িতে যাই নাকি আমার নবীর দোয়াটা আমার মায়ের কাছে যায়, শুধু এতটুকুন দেখার জন্য আমি দৌড়তেছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া বাড়িতে গিয়ে পৌঁছলেন, ডাক দিলেন, মা মা মা। মায়ের কণ্ঠ থেকে নরম গলায় আওয়াজ বাইর হয়ে গেল। আবু হুরায়রা কয়, আমার মন সাক্ষী দিয়েছে আমি আসার আগে
আমার নবীর দোয়া মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে। যেই মা আমার আওয়াজ শুনলে তেলেবেগুনে জেনে উঠেছে, আজকে সেই মা নরম কণ্ঠে আওয়াজ দিচ্ছে, আবু হুরায়রা ও বাবা তুই আসছস, একটু দাঁড়া, আমি গোসলখানায় আছি, গোসল সেরে আমি বাহির হইয়া তোর সঙ্গে আমি দেখা দিব। মারে কথা বলে না, কেন আসলে বাড়িতে? তোরে বাইরে দৌড়াইয়া দিলাম, আমার বাড়িতে আসতে পারবে না, তোর চেহারা আমি দেখতে পারবো না, এই কথা বলে না। বলে বাবা একটু দাঁড়া রে, একটু দাঁড়া, আমি গোসল সেরে তোর সঙ্গে দেখা দিব। সাইয়েদনা আবু হুরায়রা মনে মনে বলেন, আমার মন সাক্ষী দিয়েছে আমি আসার আগে আমার নবীর দোয়া হাজির। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মা বাহির হইলেন। মা বাহির হওয়ার পরে আবু হুরায়রাকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ বলুন। কিছুক্ষণ আগে মারলো, বাড়িতে জায়গা দেয় না, এখন জড়াইয়া ধরলো। দেখবেন কোন কোন মা সন্তান রে মায়েরা নিজে কান্দে, আছে না এরকম? রাগ উঠলে মারে, মারার পর নিজে সহ্য করতে পারে না, সন্তানকে মায়েরা ঘর থেকে বাহির করে দিয়া মা নিজে খাইতে পারে না, খাইতে পারে না, মা খায় না, সন্তানকে তালাশ করে মারলাম, ঘর থেকে রাগ করে বাইর হয়ে গেল। আমার জাদুটা কই আছে, তাড়াতাড়ি তোরা আইনা দে। আবু হুরায়রার মা কয়, আমি তোরে মারলাম, আমি তোরে আঘাত করলাম, কিন্তু তোরে মারার পরে, তোরে আঘাত করার পরে আমার মন কেন যেন তোর জন্য পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার মন কেন যেন তোর জন্য পাগল হইয়া গেল। আমি শুধু তোরে তালাশ করি, আমার সন্তান যে গেল আর না ফিরে আসে। এরে আবু হুরায়রা, তোরে মারলাম, তোরে আঘাত করলাম, কিন্তু আঘাত করার পরে কেন যেন তোর জন্য আমার মন পাগল হইয়া গেছে, এবং তোর নবীর জন্য আমার মন পাগল হইয়া গেছে। আবু হুরায়রা মাকে জড়ায় ধরে বলেন, মা, মা গো, নবী তো আমার এমন নবী, মা আমি দৌড়াইয়া তোমার বাড়িতে আগে আসছিলাম একটা পরীক্ষা করার জন্য, মা গো আমার পরীক্ষায় আমার নবী ফার্স্ট হয়েছে, আমি দেখলাম মা আমি আসার আগে আমার নবীর দোয়া তোমার কাছে এসে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি নবীর দরবারে তোমার জন্য দোয়া চেয়েছি, আমার নবী তোমার জন্য দোয়া করেছেন। আবু হুরায়রার মা কই, কিছুক্ষণ আগেও মেজাজটা গরম ছিল, তুই আসার কিছুক্ষণ আগে মনটা কেন যেন পাগল হইল তোর এক নজর দেখার জন্য। মনটা ছটফট ছটফট করে সন্তানটারে মারলাম, না জানে কোথায় কাটায়, না জানে কোথায় থাকে। কি রে পাগল বানাইলি, আমি মার গড়ে থাকতে পারতেছিলাম। আবু হুরায়রা কয়, মা, মা গো, এটা আমার প্রেমে নয়, আমার নবীর দোয়া। মা আমার নবী তোমার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করেছে। আবু হুরায়রার মা কই, আর দেরি করিস না, এখন তোরে যেমন দেখতে মনে চায়, তোর নবীর জন্য আমার মন পাগল হয়ে গেছে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হে আমার বাবা না, আবু হুরায়রাকে ঝড়াইয়া দলে এখন তার শরীরগুলো দেখে আমি রাগের বশতে হইয়া জাদুটারে কত মারলাম, কিন্তু তাজ্জব হয়ে গেলাম, এত মারলাম, এত আঘাত করলাম, আমি মায়ের নারীর শিরা ধন। কি প্রেমে পাগল হইল, কি প্রেমে পাগল হইল, আমি মারে ছাড়তে পারে কিন্তু নবী ছাড়তে পারে না। আবু হুরায়রা আমার মন এখন পাগল হয়ে গেল তোর নবীর চেহারা মুবারক এক নজর দেখার জন্য। আবু হুরায়রা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মা বলেন, তুই এই কালেমা পড়লে? কহ মা, এই কালেমা পড়লাম। আমি আবারও সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিলাম আমার নবী হইল আল্লাহর রাসূল। মা যেমনে দোয়া চেয়েছে
আমি চাইলাম, তেমনি তোমার কাছে দোয়া এসে হাজির হয়ে গেল। মাগো, আমার নবী যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। চেয়ে থাকি সবুজ মিনারে ওগো নবীজি, আমি চেয়ে থাকি সবুজ মিনারে। রওজা শরীফে বসে বসে লেখা। এটা আজকে থেকে আর 8-10 বছর আগে, যখন রওজা শরীফের সামনে আমি রিয়াজুল জান্নাতের ভিতরে বসা, তখন বসে বসে লিখেছিলাম আমার নবীর সামনে, আমার নবীজি রওজা মুবারকের পাশে, আমার নবী পাকের সবুজ মিনারের দিকে তাকায়া তাকায়া এই নাচ শরীফ লিখেছিলাম। একটু শোনাবো আপনাদেরকে মহব্বতে সবাই। চেয়ে থাকি সবুজ মিনারে ওগো নবীজি, আমি চেয়ে থাকি সবুজ মিনারে, আমি চেয়ে থাকি সবুজ মিনারে ওগো নবীজি, ধন্য করো তোমার দিদারে, ধন্য করো তোমার দিদারে ওগো নবীজি, ধন্য করো তোমার নবী নবী করে রাতের নিশি গভীরে, বিরহের জ্বালায় আমার জ্বলে অন্তরে, নবী নবী করে রাত্রি নিশি গভীরে, বিরহের জ্বালা শুধু জ্বলে অন্তরে, মনে আমার কত আশা পাইতে তোমার ভালোবাসা, মনে আমার কত আশা পাইতে তোমার ভালোবাসা, আমায় তুমি রাইখো না দূরে ওগো নবীজি, ধন্য করো তোমার দিদারে, ধন্য করো তোমার দিদারে ওগো নবীজি, ধন্য করো তোমার দিদারে। এই আমার বাবা না আবু হুরায়রার মা এখন পাগল হয়ে গেল আমার নবীর দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু হুরায়রা মাকে আমার নবীর দরবারে নিয়ে হাজির করে কই, ইয়া রাসূলুল্লাহ, যেই মা কিছুক্ষণ আগে আমারে মারতে 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 রক্তাক্ত করেছে, নবী গো, ও নবী, সেই মা এখন আপনি নবীর চেহারা দেখার জন্য পাগল হইয়া গিয়েছে। আবু হুরায়রার মা নবীর খেদমতে যাইয়া আমার নবীকে কই, ইয়া রাসূলুল্লাহ, কি পাগল বানাইলেন গো আমারে, কি পাগল বানাইলেন, এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা মুসলমান হয়েছেন, কলমা পড়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের দ্বারা প্রমাণ হয়, মা যদি কোনো মারে, মা যদি আঘাত করে, মা যদি গালি দেয়, মাকে প্রতিবাদ করা যাবে না, মাকে প্রতিশোধ নেওয়া যাবে না, মাকে বিচার করা যাবে না। কি করতে হবে? আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো মা যদিও মাঝে মাঝে কোনো মেন্টালিটি নষ্ট হয়ে যায়, মায়ের যদিও রাগ হয়ে যায়, তোমাকে কটু কথা বলে ফেলে, তোমার উপর আঘাত করে ফেলে, মারে তুমি কষ্ট দিবে না। আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার মা মেজাজটা গরম হয়ে গিয়েছে, আল্লাহ আমি তোমার কাছে একটাই আরজি করি, আল্লাহ তুমি আমার মারে হেদায়েত দিয়া দাও। কার কাছে বলতে হবে? ও সন্তান, মা দোয়া করলে যেমন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মা যাই কিছু বলুক না কেন, মারে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া, আঘাত দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও সন্তান, তুমি জানো আল্লাহর পরে তুমি মা বাবাকে সবচেয়ে বেশি সদাচরণ দিবে। এরপরে তোমাকে বলি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবাকে তুমি উফ শব্দটা উচ্চারণ করিও না, অথবা এমন কথা তুমি বলিও না যেই কারণে মা বাবার মনে কি আসবে? কষ্ট আসবে। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আরেকটা কথা আমার আল্লাহ নিষেধ করেছেন, ও সন্তান, জীবনে কোনোদিন ধমকে সরে মা বাবাকে কথা বলবে, ধমক দিবে না। মুঠা গলায় গর্জন করে মাকে তুমি রাগ করে মায়ের মনে আঘাত পাবে, কষ্ট পাবে, এই ধরনের ধমকে সরে মা বাবার সাথে কথা বলা যাবে না। কার হুকুম? যেরকম কার হুকুম? আল্লাহর হুকুম। যদি দাও আর মা বাবা তোমার এই মোটা গলার কারণে যে শব্দটা বলে, শব্দটা বলে, জীবনে সন্তান যা কামাই করেছিলে সব বরবাদ হয়ে যাবে, জীবনটা একেবারেই নষ্ট হয়ে যাবে। মা বাবার বদদুয়া নিয়ে যদি কোনো সন্তান চলে, খোদার কসম এই সন্তান জীবনে পৃথিবীর জমিনে কোনো সফলতা অর্জন করতে পারবে না, দুনিয়াতে না পরকালে। আল্লাহ সব বিচার পরকালে করবেন, হাসরের দিন করবেন, কিন্তু একটা বিচার আল্লাহ দুনিয়াতে করবে। সন্তান, এই জন্য বলে দেই, সাবধান হয়ে যাও। একটা বিচার আল্লাহ দুনিয়াতে করবে, এই বিচারটা হলো মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, এটা পরকালে নিয়ে তোমাকে বিচার করবে না, এই দুনিয়াতেই বিচার করাইব। তুমি মা বাবা হবে না, আজকে তুমি সন্তান, আজকে তুমি ছোট্ট, আজকে তোমার সন্তানাদি নেই, কিন্তু একদিন তুমি সন্তানাদি তোমার হবে, তুমিও কি হবে? মা হবে, তুমিও একদিন বাবা হবে। আমার আল্লাহ বলেন বিচারটা আমি এই দুনিয়াতে রাইখাই তোমার কইরা নিব, পরকালে নিয়ে করতে হবে না। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতেই কি করে বিচার? সবর করো, অপেক্ষা করো। তুমি কষ্ট দিছো বাবারে, তুমি কষ্ট দিছো মারে, তুমি যেই সন্তানকে আদর করতেছো, তুমি যেই সন্তানকে বড় করতেছো, যেই সন্তানের জন্য এত কিছু করো, এই সন্তান একদিন জুতা পেটা তোমাকে করবে, ঠিক কিনা? এই জন্য সাবধান, মা বাবার মনে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র কথা, ভদ্র কথা বলবে, যাতে করে তোমার কথার দ্বারা, তোমার নম্র আচরণের দ্বারা মায়ের মন খুশি হয়ে যায়, বাবার মন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। বাবা বেশি কথা লাগে না তো, মারে একটু নরম গলায় ছোট্ট করে ডাক দাও, একটু ঘন ঘন ডাক দাও, বাবাকে একটু তাজিমের সহিত ডাক দাও, দেখবা মা আর বাবা কত যে তোমার প্রতি সফট হয়ে যায়, কত যে নরম হয়ে যায়। মা কইব, বাবা কইব, যা কষ্ট দিলি দিছে, দুঃখ দিলি দিছে, টাকা মার খাইলে খাইছে, আমাদেরকে কষ্ট দিলি দিছে, এই যে নরম সরে কথাটা বলছো, পাষাণ হৃদয়ের মা বাবার মনও নরম হইয়া তোমাকে ক্ষমা করে দিবে, ঠিক কিনা? নরম গলায় মা বাবাকে ডাক দিলে এমন কোন মা বাপ নাই যে মা বাপ সন্তানকে ক্ষমা না দিয়া পারে, ঠিক কিনা? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা মা বাবার সঙ্গে বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের দুইটা ডানা মা বাবার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলুন না। তুমি যদি রহমতের ডানা মা বাবার জন্য বিছায়া দাও, আমার আল্লাহ রহমতের পরখ তোমার জন্য বিছায়া দিবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার আল্লাহ শিখাই দিচ্ছেন একটা দোয়া, আল্লাহ শিখাই দিচ্ছেন মা এবং বাবার জন্য তুমি সেই দোয়াটা পড়বে, সেই দোয়াটা তুমি মা বাবার জন্য করবে। কি? যখন মা তোমার, বাবা তোমার, তাদের জন্য দোয়া করবে, তুমি এইভাবে বলিও, আমার আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আমার আল্লাহ বলেন সন্তানে, আমি তোদেরকে শিখাই দিই তোর মায়ের জন্য কেমন করে দোয়া করবে, তোর বাবার জন্য কেমন করে তুমি দোয়া করবে। আল্লাহ বলেন তুমি এইভাবে বলবা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ওগো আমার রব, তুমি আমার মা আর বাবার প্রতি রহম করো, দয়া করো, যেমনি ভাবে আমার মা বাবা আমার ছোট্ট কালে আমার দয়া করেছে, মায়া করেছে। আল্লাহ, আমার মা বাবাকে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমিও সেইভাবে আমার মা বাবাকে দয়া করো। এই দোয়াটা শিখাই দিলেন কে? যেরকম দোয়াটা শিখাই দিলেন কে? আমরা মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না?